হুসাইন ডাকতে বলে যায় না, আমি তোমাকে কয়েকটা কথা বলে যাই, দিলের কান্না লাগা শোনো। কথা হলো আমার জাইনালকে তুমি দেখে রাখবা। আমার জাইনাল বেঁচে যদি অসুস্থ মানুষ, আমার জাইনাল অসুস্থ, জাইনাল মোর ক্লান্ত, যদি মদিনায় ফিরে যা আমি রেখে গেলাম রাসূলুল্লাহর সৈনিক হিসেবে। আল্লাহু আকবার বলে। হুসাইন ডাক, হুসাইন ইসলাম শোনো গো। হুসাইন ডাকতে বলে জাইনাল, আমার জাইনালকে আমি রেখে গেলাম, আমার জাইনালকে তুমি দেখে রাখবা। জাইনাল ভিতর থেকে বলে বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে, আমিও যাব রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি কেন থেকে যাব, আমিও যাব। আমি যাব ওই মানুষদের বোঝানোর জন্য। আমরা ব্যক্তির স্বার্থে আসি না, আমরা এসেছি তোমাদের স্বার্থে। আমরা তোমাদের জন্য সত্যের পয়গাম নিয়ে আসছি রে। অকপার মানুষেরা শোনো, বিশ্ববাসী শোনো, আমরা ওই দাওয়াতই নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে আমি আলীর দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে, রূহ আছে, কসম আল্লাহর কসম করে বলি, আমার জীবনের বিনিময়ে আমি শপথ করে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত যে জিহ্বা দিয়ে আপনারা গালি দিছে, এই জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত আপনার কদমের মধ্যে নামতে পারবো, আমি আলী এক গিলাস পানিও পান করব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি তরায়ান বিপদে কঠিন হাসরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান শুনো না, আল্লাহর নবী ডাকতে বলে আলী, পাগলামি করিস না রে আলী। আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, শোনেন। একটা অস্ত্রের নাম শুনালান গো। নবীর আহলে বায়াত গুলো কি অস্ত্র সংগ্রহ করেছিল, মুসলমান কি অস্ত্র সংগ্রহ করার দরকার। আল্লাহর নবী ডাকতে বলেন আলী রে তোমার অস্ত্র দুটির নাম বলো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এক নম্বর অস্ত্রের নাম হলো আমার আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমানদের অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন কি? এক নম্বর অস্ত্রের নাম হলো আমার আল্লাহ, দুই নম্বর অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো আমার রাহমাতুল
রাহমাতাল লিল আলামিন আমার নবী। পৃথিবীর কোন অস্ত্র এই অস্ত্রের কাছে খানা নাই, কারণ এই অস্ত্র যখন পাঠ করি, যখন ওই কাফের বেঈমান মুনাফিকদের দিলের মধ্যে লেগে যায়, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি অস্ত্র দুটি সংগ্রহ করেছি, পৃথিবীর কোন বাতিলের কাছে মাথা নত করি না। আর এই অস্ত্র দুইটাই দিয়ে আমি কালেমার দাওয়াত দিই, এই অস্ত্র দুইটা দিয়া আমি ইসলামের দাওয়াত দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কালী পাগলামি করিস না। আমার নবী কয়, আল পাগলি রে, পাগলামি করিস না, আবেগতে কাজ হয় না, বাস্তবের দরকার। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীরে গালি দিস, আমার নবীরে, আমার নবীর চোখে পানি, আমার নবীর চোখে পানি, আমি সইব কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী একদিকে, আমার নবী একদিকে। আরে দুষ্ট বেঈমানেরা, নবীরে কেমনে গালি দিলি? তোদের দিলে কোনো মায়া নাই, তোদের দিলে কোনো দয়া নাই। হযরত আলী রওনা হয়ে গেলেন। নবীজি বলে, আলী রে, যাস না, যাস না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যের কসম করে বলি, যেদিন আপনার কাছে শপথ করেছি, যেদিন আমি ওই ইসলাম ধর্ম কবুল করেছি, যেদিন আমি ইসলামের মধ্যে সঠিকভাবে পরিপূর্ণ হয়েছি, সেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমার জান মাল আপনার কদমে আমি কুরবানি করে দিয়েছি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নেন, তাদের ভূমিকা, ইসলাম প্রচারের ভূমিকা, কেমনে ইসলামের দাওয়াত দিয়েছিল তৎকালীন জামানায়, বর্তমানে তাদের ভূমিকা আছে। মুসলমান শুনে নাও, যে কথাগুলো বললে ভালো করে বুঝতে পারবেন। এবার শেরে খোদা হযরত আলী রওনা হয়ে গেল আমরের রাজ্যে যাইয়া। আমরকে ডাকতে বলে, আমর, আমার রাসূলুল্লাহকে তুমি গালি দিছো, আমার রাসূল কষ্ট পেয়েছে, আমার নবীর চোখ দিয়ে পানি বাইর হয়েছে, আমার নবীর অন্তর কাঁপছে, আমি আলী সইতে পারি না। আমার নবীরে তুমি আঘাত করেছো, তুমি ভাবছো কেমন করে আমি আলী মেনে নিব? আরে আমি আলী মানতে পারি না। আমার রাসূল কথা বলে নাই, তাই বলে আমাকে নিরাম, আমাকে তুমি এই মনে করো না, আমি কথা বলবো না। তুমি আসো, তোমার ওই জিহ্বাটা আমি ছিঁড়ে নিয়ে যাব। কারণ রাসূলুল্লাহ কষ্ট পেয়েছে, জিহ্বাতে তুমি আমার নবীরে গালি দিছো গো, ওই জিহ্বা আমি তোমার আর দেহের মধ্যে রাখবো না। আমর বলে, বাবা, তুমি আমার সঙ্গে হট্টগোল করতে এসেছো, তুমি কি জানো না তোমার বাবা আমার একটা বন্ধু ছিল, তোমার বাবার সঙ্গে আমার ভালো বন্ধুতাই ছিল, তুমি আমার সঙ্গে বিদ্রোহী করো রাসূলুল্লাহর পক্ষ নিয়ে, মুহাম্মাদের পক্ষ নিয়ে। মুহাম্মদ তোমারে কি দিবে? নাই বাড়ি নাই গাড়ি, কিন্তু বুকার আমরা মানুষেরা শোন, মুহাম্মদ এমনই নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আসমানের নবী, যিনি জাহানের গোটা জাহানের নবী। নবী শুধু আসমানের নবী নয়, জমিনের নবী নয়, নবী আমার কুল কায়নাতের নবী। জোরে বলেন ঠিক কিনা? আলম ইয়াজিদ কাতীমান ফা, আল্লাহ বলে, হাবিব, তোমারে আমি এতিম বানাইছি। আবার ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল গোটা কুল কায়নাতের রহমত তোমারে দিছি। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল, এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজনই, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার, আরো জোরে বলেন, আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী। জোরে বলেন, অন্ধকার কবরের বাতি, আপনার সারা বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান শুনে না,
বলে আলী পাগলামি করিস না রে, আমার সনে লড়ে লাভ নাই, আমি তোমারে বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব। আলী বলে না, কিচ্ছু চাই না, আমার আদর্শ, আমার নবীর আদর্শ, আমার চরিত্র, আমার নবীর চরিত্র, আমার জীবন, আমার রাসূলুল্লাহর, আমার স্বপ্ন, আমার সব কিছু আমার রাসূল আর রাসূলের আদর্শ আমি আলী। সুতরাং আমি আলী এদিক ওদিক যেতে পারি না। তুমি দুনিয়ার সব কিছু আমার দিতে পারো, কিন্তু রাসূলুল্লাহ চোখে পানি পড়ছে, এটা আমি সহ্য করতে পারি নাই। তুমি আসো। আমার কয় বাবারে তুই আয় আয়, আমারে কেন আসি? কয় তোমাকে মারতে এসেছি। আমার কয় তাহলে মারো, তোমার অস্ত্র কয়? বলে আমার অস্ত্র আছে দুইটা অস্ত্র, আমি দুইটা অস্ত্র নিয়ে তোমার কাছে এসেছি, যে অস্ত্র পৃথিবীর মধ্যে আর কোথাও পাওয়া যাবে না, অল পৃথিবীর মধ্যে একমাত্র রাসূলের দরবারে গেলে পাওয়া যায়, ইসলামের মধ্যে ঢুকলে পাওয়া যায়, আর পৃথিবীর মধ্যে এই অস্ত্র পাওয়া যায় না। জোরে বলেন মারহাবা। আমার না যে অস্ত্র সংগ্রহ করতে হলে রাসূলের কদমে যা লাগবে, ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে, দিন ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে, তাহলে তুমি অস্ত্র দুইটা পাইবা। আমর কয় মুসলমান শোনো শোনো, আমর কালী রে তোমার অস্ত্র দুটো একটু দেখাইতে পারবা? বলে দেখানো যাবে না, তোমার অস্ত্র আগে চালাও। আমার অস্ত্র চালাইলেন, আলী আদ্য ধরে ফেললেন। এবার আলী বলে আমর রে তুমি আমার অস্ত্র দুইটা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার কাঁদতে কাঁদতে আলীর সামনে পিছনে চলে আসলেন, আলীর কাছে চলে আসলেন। আলী তার জিহ্বাখানা টানতে ছিঁড়ে ফেললেন, রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে গেলেন। রাসূলের কদমে নবীজি দুভাবে দোয়া করতেন। শরীয়তের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম। ও মুসলমান শুনে নাও, আর মুসলমান শরীয়তের কিবলা তোমরা চিনতে পারো নাই। শরীয়তের কিবলা অনেকে চিনছে, অনেকে চেনে নাই। শরীয়তের কিবলার নাম হলো কাবা। মুসলমান দু জাহানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। মুনাজাতের কিবলা আরশে আজিম। নবী দুভাবে দোয়া করতেন, একটা হলো হাত উল্টো দিয়া উল্টা করে, একটা সিধে করে, দুইভাবে দোয়া করতেন। এসে দেখে আলী, আলী দেখে রাসূলুল্লাহ উল্টা হাত উঠায়া দোয়া করে, চোখের পানি ছেড়ে কান্দে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আমার নবী কালী রে, তুমি যখন বিদায় হয়ে গেলে তখন আমি মুসলমান শুনে নাও, তখন আমি আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, আল্লাহ আমি আমার আলীকে অনেক ভালোবাসি, তুমি আলীরে আমার বুকে ফিরাইয়া দাও। আল্লাহ আমার আলী রাগান্বিত মানুষ, আমার আলী একটু বদমেজাজি বদরাগী, আল্লাহ হাজির হয়ে গেছে আমরের দরবারে। আল্লাহ তুমি তার ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে আমার বুকে ফিরিয়ে দাও। এই দোয়া করতেছে আমার নবীজি। মুসলমান শোনো, আদম নবী দোয়া করে নিজের জন্য, আর আমার নবী দোয়া করে উম্মতি মুহাম্মাদের জন্য। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রে? আদম আলাইহিস সালাম আদি পিতা দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম কান্দে নিজের জন্য, ইউনূস আলাইহিস সালাম কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি তোমারে আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখির নবী কান্দে রে উম্মতি মুহাম্মাদের জন্য, তারা আহলে বায়তের জন্য কাঁদেন নাই, কেঁদে গেছে উম্মতের জন্য। আমরা যেন সেই নবীর প্রেম ভালোবাসার মধ্যে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, আল্লাহর নবীজি ত্যাগ করে গেছেন দুনিয়ার মধ্যে ইসলামের জন্য, আহলে বায়ত ত্যাগ করে গেছেন ইসলামের জন্য, শিক্ষা দিছে ওই কারবালা প্রান্ত থেকে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। একটু কারবালার দিকে চলে যায় নবীজির আহলে বায়তদেরকে নিয়ে, ওই কারবালার দিকে গেলে বোঝা যাবে রে মুসলমান। হুসাইন ডাকতে বলে জয়নাব, একটু লক্ষ্য করার জন্য আমি বলতেছি, ত্যাগ কেমন ইসলামের জন্য মহিমা তো ছিল, কেমনে ত্যাগ করে গেল। মুসলমান তোমরাও ত্যাগ করো, জীবন দিয়ে দাও ইসলামের জন্য। তাদের ভূমিকা ইসলামের জন্য হলে বায়াতের ভূমিকা অতুলনীয়। মুসলমান, যার এক একটা তুলনা যদি বলি সারা রাত কেটে যাবে, আলোচনা করে শেষ করতে পারবো না। হুসাইনের জিন্দেগি, হাসানের জিন্দেগি, হযরত ফাতেমাতুজ জোহরার জিন্দেগি। মুসলমান শুধু তাই নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি, আমার হুজুরের জিন্দেগি বইলা শেষ করা যাবে না। একটু কারবালার দিকে মুসলমান চোখ লাগায় চলে যায়, যারা হুসাইন ইসলাম কবুল করেছেন। একটু কারবালার দিকে গেলে বোঝা যাবে আল্লাহর নবী, আল্লাহর নবী আহলে বায়াতের দিকে একটু তাকাইলে, কারবালার দিকে একটু লক্ষ্য করিলে, হুসাইন ডাকতে বলে যাই না, জাইনাব রে, আমি এসেছিলাম ইসলামের দাওয়াত দিতে কুফা নগরে। আমি এসেছিলাম রাসূলুল্লাহর সত্য দাওয়াত নিয়ে। আমার আশা ছিল কালেমার দাওয়াত করবে গোটা জাতি, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে ঢুকবে গোটা জাতি। জাইনাব, আহারে আমার আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আহারে আমার আসগর বিদায় হয়ে গেল, ইসলামের জন্যই বিদায় হয়ে গেছে। আর তাদের ভূমিকা শোনেন, কলিজার টুকরা সন্তানগুলো বিদায় করে দিছে। শুধু রাসূলকে ভালোবেসে আমরা কেন পারবো না, আমরা কেন পারবো না হলে বায়াতদের ভালোবাসা। মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহ নবীর আহলে বায়াত যদি নবীরে ভালোবাসিয়া, ইসলামকে ভালোবাসিয়া সব কিছু ত্যাগ করতে পারে, আমরা কেন পারবো না রে, আমরা কেন পারবো না। ডাকতে বলে জাইনাব রে, আমি রাসূলুল্লাহর আদর্শ নিয়া এসেছিলাম, কুফা নগরে এসেছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জাইনাব, আমার তো সব শেষ হয়ে গেল, আমার সঙ্গীরা বিদায় হয়ে গেল এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার বড় ছেলে আকবর আলী শেষ হয়ে গেল, বিদায় শাহাদতের পেয়ালা পান করলো। আমার আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমিও যাব যুদ্ধের ময়দানে, আমিও যাব লড়তে রে, ওই কালেমার জন্য সংগ্রাম করব, সংগ্রাম করব। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান্ডা আছে, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকব, রাসূলুল্লাহর সত্য দ্বীনের দাওয়াত আমি দিয়েই যাব। জাইনাব, আমি যাই যুদ্ধের ময়দানে যাই, যাওয়ার আগে কয়েকটা কথা আমি বলে যাই, শুনে নেন। হুসাইনের আহলে বায়াতের কথা শুনে নেন। হুসাইন ডাকতে বলে জাইনাব, আমি তোমাকে কয়েকটা কথা বলে যাই, দিলের কান্না লাগা শোনো। কথা হলো, আমার জাইনাব, আমার জাইনালকে তুমি দেখে রাখবা। আমার জাইনাল বেঁচে যদি অসুস্থ মানুষ, আমার জাইনাল অসুস্থ, জাইনাল মোর ক্লান্ত, যদি মদিনায় ফিরে যায়, আমি রেখে গেলাম রাসূলুল্লাহর সৈনিক হিসেবে। আল্লাহু আকবার বলে। হুসাইন ত্যাগ, হুসাইন ইসলাম শোনো গো। হুসাইন ডাকতে বলে জাইনাল, আমার জাইনালকে আমি রেখে গেলাম, আমার জাইনালকে তুমি দেখে রাখবা। জাইনাল ভিতর থেকে বলে বাবাজি, আমি যাব যুদ্ধের ময়দানে, আমিও যাব রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি কেন থেকে যাব, আমিও যাব, আমি যাব ওই মানুষদের বোঝানোর জন্য। আমরা ব্যক্তির স্বার্থে আসি না, আমরা এসেছি তোমাদের স্বার্থে, আমরা তোমাদের জন্য সত্যের পয়গাম নিয়ে আসছি রে। অকুপার মানুষেরা শোনো, বিশ্ববাসী শোনো,
আমরা ওই দাওয়াতে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন ডাকতে বলে জাইনাল রে জাইনাল, তোরে আমি রেখে গেলাম আমার নানাজির জন্য। হুসাইন ডাকতে বলে জাইনাল, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ ওই মুনাফিকেরা আমার লাশখানা ক্ষতবিক্ষত করে ফেলবে, লাশখানা ক্ষতবিক্ষত করে ফেলবে। আমার লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। হুসাইনি মুসলমান শোনো, নবীর আহলে বায়াতরা কেমনে ইসলামের দাওয়াত দিছে, জীবনের বিনিময়ে রাসূলকে ভালোবেসেছে। আমরা কি করলাম? আমাদের কি আদর্শ দরকার? আমরা কি করতেছি? আমাদের কি ভূমিকা? তাদের কি ভূমিকা? তাদের ভূমিকা রেখে গেলেন, জীবনের পরোয়া করে নাই, সম্পদের ময় পড়ে নাই। কারণ নবী নিজেই বলেছে বালুহা কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আল্লাহর নবীর আহলে বায়াত কখনো সম্পদের লোভ করে নাই, দুনিয়ার কোনো বাড়ির লোভ করে নাই, নারীর লোভ করে নাই, গাড়ির লোভ করে নাই। তাদের ভিতরে একটা লোভ ছিল, রাসূলুল্লাহর সত্য ইসলামের লোভ ছিল, রাসূলুল্লাহর কদম মুবারক পার চিন্তা ছিল, রাসূলুল্লাহকে খুশি করার নিয়ত ছিল, আল্লাহকে পাওয়ার চিন্তা ছিল তাদের মনের ভিতরে, তাদের ধ্যানের ভিতরে। তারা দুনিয়া ধরতে পারে নাই, দুনিয়া তাদের ধরতে পারে নাই, এই দুনিয়ার ময়ে পড়তে পারে নাই। তারা সদা সর্বদা ইশকের প্রেমে দরিয়ার মধ্যে ডুব দিয়েছিল, রাসূলুল্লাহর প্রেম দরিয়ার মধ্যে সদা সর্বদাই ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার ভূমি বাবা, আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন ডাকতে বলে জাইনাব, জাইনাব রে, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে, আমি জানি, জানে আমি আমাকে মেরে ফেলবে, আমাকে তারা হত্যা করবে। তবে তোমারে বলি, দুনিয়ার কোনো মানুষের কাছে আমাদের বিচার চাবে না, দুনিয়ার কোনো আদালতে মামলা দিবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাবে না। যদি বেঁচে থাকো, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আমার রাসূলের কদমের মধ্যে যাইয়া, আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায়া দিবা। গবান নানাজির বলবা, জাইনাব যদি বেঁচে থাকো রে, বলবা তোমার হুসাইন, তোমার হুসাইন সব হারায় ফেলেছে, তোমার হুসাইন জীবনের বিনিময় তোমার সত্য ইসলামটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূলের কদমে শুধু আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবা, দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার চাবা না। কারণ আমার রাসূল যদি খুশি হয়, আমার রাসূল যদি বেজার হয় রে, আমি হুসাইনের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এ জাইনাব, তুমি যাইয়া আমার রাসূলের কদমে আমার সালাম খানি পৌঁছায়া দিবা। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ডাকতে বলে জাইনাব, জাইনাব রে, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। ইসলামের জন্য কি রেখে গেল, কি শিক্ষা দিয়ে গেল। আজকে জশ্নে জুলুসে মুসলমান মারা যায়, আজকে জুলুসের মধ্যে মুসলমান ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছে আমার সুন্নি ভাই, বাতিলেরা তাদেরকে চিরতরে বিদায় করে দিছে। আরে মুসলমান শুনে নাও, আহলে বায়াতের ভূমিকা শুনে নাও, তোমাদের ভূমিকা শুনে নাও। আহলে বায়াতদেরকে যদি ভালোবাসো, রাসূলকে যদি ভালোবাসো, দিন ইসলামকে যদি ভালোবাসো, তাহলে এখন আর বসে থাকার সময় নাই, আমাদের বসে থাকার সময় নাই। রাসূলুল্লাহর ওই সত্য স্লোগান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে ময়দানে নামো। কারণ ইমানি খেলা হচ্ছে, ইমানি পরীক্ষা হচ্ছে। মুসলমান
ঘুমানোর জাতি নয় মুসলমান, মুসলমান শুনে নাও, পরাজয়ের জাতি নয় মুসলমান, মাথা নিচু করা জাতি নয় মুসলমান, বীরের জাতি, ইসলাম বীরের জাতি। ইসলাম শিক্ষা দিছে মাথা উঁচু করা, ইসলাম তো মাথা নত করা শিক্ষা দেয় নাই। জোরে জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হুসাইন ডাকতে বলে যাই না, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। আজকে যে পাগড়ি বাঁধা হলো ছাত্রদের মাথায়, রাসূলুল্লাহর পাগড়ি মুবারক কানা হলো। হুসাইন হাতের মধ্যে পাগড়ি খানা নিলেন, নিয়া বলে নানাজি, ও নানাজি, তোমার থেকে শিখেছি আদর্শ, তোমার থেকে শিখেছি ইসলাম, তোমার থেকে শিখেছি ভালোবাসা, তোমার থেকে শিখেছি প্রেম, তোমার থেকে শিখেছি মাতৃত্ব। মাবা নানাজি, আমি হুসাইন আজকে মাথার মধ্যে পাগড়ি লাগাইলাম, যদি বেঁচে থাকি যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান থাকবে আমি বাতিলের কাছে মাথা নত করব না। ও মুসলমান শুনে নাও, আহলে বায়াত গুলো কেমনে দিনের দাওয়াত দিয়েছে শুনে নেন। হুসাইন ডাকতে বলে নানাজি, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আমার জান থাকবে আমি হুসাইন যেন মাথা নত না করি, বাতিলের কাছে মাথা নত না করি, আমি যেন কোথাও মাথা নত না করি। জীবনের বিনিময় হলেও নানাজি সত্য ইসলামকে আমি প্রতিষ্ঠিত করার জন্য লড়ে যাব। জীবন যদি চলে যায় তবু যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, তবু যেন ইসলামের কোনো কলঙ্ক না হয়। আমার জীবন যায় চলে যাবে, জীবনের প্রদীপ নিভে যায় যাবে, যেন ইসলামের কোনো কলঙ্ক না লাগে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইসলাম শিক্ষা দিছে কি শুই না না। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিলেন হুসাইন, শেরে খুদা হযরত আলীর জুলফিকার মুবারক হাতের মধ্যে উঠাইলেন, উঠায় বলে বাবাজি, ও আমার আব্বাজি, আমি হুসাইন আপনার কলিজার টুকরা সন্তান, আজকে ইসলামের জন্য তরবারি হাতের মধ্যে নিলাম। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে জানটা থাকবে এই তরবারি যেন আমার হাত থেকে না পড়ে যায়। আমার জীবন যায় যাক, তবে তরবারি যেন না পড়ে আমার হাত থেকে। জীবনের পরোয়া করি না, তবু সত্য ইসলাম সত্য দিন প্রতিষ্ঠার জন্য আমি হুসাইন জীবনকে বাজি রেখে রওনা হয়ে গেলাম। হে আমার বাবাজি, আমি রওনা হয়ে গেলাম দুয়ার প্রার্থী। ডাকতে বলে হুসাইনা, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো। আমির হামজার বল্লভখানা বাম হাতের মধ্যে ধরা হলো। আমির হামজার বল্লভখানা হাতের মধ্যে নিয়ে বলে নানাজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার মায়ার নবী গো, আমি হুসাইন সত্য ইসলামের জন্য আমাকে রেখে গেছো। বাও নানাজি, বিদায় হয়ে গেল, তুমি বিদায় হয়ে গেল আব্বাজান, বিদায় হয়ে গেল মা জননী, বিদায় হয়ে গেল মুসলমান। শুনে নাও, স্যার খলিফা বিদায় হয়ে গেছে। এমন একটা সিচুয়েশনে, এমন একটা সময় আমি ইসলামের ধারক বাহক হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের বিনিময় হলো যেন সত্য ইসলামকে টিকিয়ে রাখতে পারি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন এ জাইনাল আবেদিনের ওই 95 বল্লভখানা হাতে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো শত্রুকে আক্রমণ করলেন, নিজেও আক্রান্ত হলেন, এরপরে জমিনের মধ্যে পড়ে গেলেন। মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও,
ওই মুসলমান কেমন মুসলমান? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাও মিলাম কিনা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা বিমুমিনিন, ওই তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে রে মুসলমান। এজিদ সেনা শেমর মসজিদে, এজিদ ছিল মসজিদের ইমাম, যিনি দামেস্কের মসজিদের ইমাম ছিল। ১.৫ লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো। আমার দেশের অনেক ইমাম আছে ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রাসূলের সঙ্গে দুশমনি করে, নামাজ পড়াইয়া ইমামতি করে খায়, আবার নবীর দুশমনি করে কথা কয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন আক্রান্ত করলেন, ওই নিষ্ঠুর শেমর, উনিও ছিল মসজিদের মধ্যে, মুসলমান আযান দিতেন মাঝে মাঝে। উনি আসিয়া শেমর যখন বুকের পরে চেপে ধরলেন, শেমরকে বললেন, শেমর রে, তুই আমারে মারিস না, আমি রাসূলুল্লাহর সত্য দাওয়াতের জন্য এসেছি, ইসলামের দাওয়াতের জন্য এসেছি, কালেমার দাওয়াতের জন্য এসেছি। ইসলামের ভূমিকা আমার জন্য, যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি হুসাইন এই কোপ্পানগরে এসেছি, আমাকে তুই মারিস না। নিষ্ঠুর শেমরের দলে কোনো দয়া হলো না, মায়া হলো না। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, শেমর রে, আমি তোরে চিনতে পেরেছি। আমার নানাজি বলেছিল, আমার নানাজি বলেছিল, ও শেমর, ওই মদিনার ওই কুপ্পার কালো ডুরা কাটা কুকুর আমার গায়ের মধ্যে কামড় লাগাইছে। তুই সেই কালো কুকুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলের মধ্যে কোনো দয়া নাই। যদিও তুই নামাজ পড়িস, যদিও তুই রোজা রাখিস, যদিও তুই হজ করিস, আমার দেশের এমন কিছু সাধু মানুষ আছে, মুসলমান শুনে নাও, তারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে। এই জন্য আমার নবী বলে গেছে, একদল মানুষ আগমন করবে, তারা এমন ভাবে মসজিদ খানা আঁকড়ে ধরবে, মনে হবে নামাজ যেন তাদের জন্য, ওরা যেন নামাজের জন্য। ওদের নামাজ, ওদের রোজা, ওদের কাছে আমাদের নামাজ রোজা সব তুচ্ছ হবে, কিন্তু তাদের অন্তরটা হবে, তাদের মুখের ভাষা হবে মিষ্টি, কথা বলবে মিষ্টি, তাদের অন্তর থাকবে হ্যাঁ মুসলমান। ওই না হিংস্র বাঘের মতো, বাঘ যেমন শিকারী ধরতে গেলে তাদের দিলে কোনো মায়া দয়া থাকে না। আজকে দেখলাম একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে দেখলাম কোথায়, ঢাকা মসজিদ, জাতীয় মসজিদে, যেখানে মসজিদ আল্লাহর ঘর, যেখানে উচ্চস্বরে কথা বলা যায় না, সেখানে দেখলাম হট্টগোল রক্তাক্ত হয়ে গেছে। তার মানে তাদের দাড়ি, তাদের টুপি, তাদের নামাজ, এখন তাদের ঈমান আনতে পারে নাই, রাসূলুল্লাহর আদর্শের ইসলাম আনতে পারে নাই। ইসলাম আনছে ঠিকই, এই ইসলাম হলো মওদুদি ইসলাম আনছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূল কি বলে গেল আর ওরা কি করতেছে? রাসূল বলছে ওই শ্রেণীর মানুষের কথাগুলো বলবেন, এ মুসলমান, ওদের কথার মধ্যে মধু থাকবে, আচরণের মধ্যে জাদু থাকবে, মানুষকে আকৃষ্ট করবে, কিন্তু ওদের দিলে কোনো মায়া দেওয়া হবে না। আজকে যারা জুলুসের মানুষগুলো পিটায় মারছে, তাদের দিলে কোনো মায়া দয়া নাই। আরে মুসলমান, ও তো মুসলমান। আমার নবীর সাহাবীদেরকে যারা হত্যা করেছিল তারাও মুসলমান, আমার নবীজির সাহাবীদের যারা হত্যা করেছিল তারাও মুসলমান। আজকে মুসলমান মুসলমান ব্যস্ত মাসে রে, একদল মানুষ রক্ত দেখলে খুশি হয়, আর একদল মানুষ রক্ত দেখলে বড় কষ্ট পায়। একদল মানুষ মানুষকে বুকে নিতে ভালোবাসে, আর একদল মানুষ বুকের ভিতরে অস্ত্র চালাইতে ভালোবাসে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে না, ওদিন শিক্ষা দিয়ে গেলেন হুসাইন, আমার নবীজির আহলে বাইত শিক্ষা দিয়ে গেল, জীবন দিয়া দেব ঈমান দেব না, জীবন দিয়া দেব ঈমান দেব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওদিন জীবন দিয়া দিছে কিন্তু ঈমান দেয় নাই। ওদিন ওই চিৎকার ফেরে শরীর নিচেই পড়ে কেঁদেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি, তোমার হুসাইন তোমার আদর্শই গড়ে নানা, নানা রে তোমার হুসাইন তোমার আদর্শই গড়ে নানা। ও নানা, কিছু দিতে পারলাম না, জীবনটা দিয়ে গেলাম তোমার ভালোবাসার খাতিরে রে নানা, জীবনটা দিয়ে গেলাম ইসলামের জন্য রে নানা। তুমি আমার জীবনটা কুরবানি করে দিয়ে দিলা, এটা তুমি কবুল করে নিও। এই দুনিয়ার জিন্দেগিতে আমি জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেলাম, আমি নবীর আহলে বাইত পৃথিবীর মধ্যে বাতিলের কাছে মাথা নত করি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
বায়াতের আদর্শ, তাদের ইসলাম, তারা ইসলাম শান্তির ইসলাম নিয়ে আসছে, কিন্তু কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা তো এখন এক কাপ চার কাছে বিক্রি হয়ে যায়, এক কাপ চা খাওয়াইলে বিক্রি হয়ে যায়, 10 টাকা দিলে বিক্রি হয়ে যায়, 1 প্লেট ভাত দিলে বিক্রি হয়ে যায়। নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসা আমাদের জন্য এখন কি নবীজি বলছে আমি আল হাসান হুসাইন আমার, এদেরকে যারা ভালোবাসবে আমি নবীর ভালোবাসা হবে। সুতরাং আমরা নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? সেই আহলে বায়াত এখন যে ইসলাম আছে, ইসলামগুলো আছে আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে আছে। বর্তমান জামানা এত বড় একটা মুসিবতের জামানা, দেখতেছেন অধিকাংশ মাজারে এখন ভাঙচুর চলতেছে। আমার বাবারা কথাগুলো খেয়াল করবেন, বর্তমান যে সিচুয়েশন চলতেছে, এই সিচুয়েশনে বিপদ চারিদিক দেখতেছে। রাসূল বলছে শেষ জামানায় আগুন রাখা হাতে যাবে কিন্তু ঈমান রাখা যাবে না। বড় কষ্ট। আপনারা দেখছেন যে আমাদের দেশে অসংখ্য মাজারে হামলা চলছে, বলছে মাজারে অনৈতিক কাজ হয়। আপনি কি জানেন বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা অনৈতিক কাজ হয়? আমার বাবারা অসংখ্য মাজারালা এই দেশে এই কি আনছে মাদ্রাসা আনছে, অসংখ্য মাজারালা এই দেশে মসজিদ আনছে। মসজিদ আলা মাজার আনে নাই, মাজারালা মসজিদ আনছে। যেটা বলেন ঠিক কিনা? মাদ্রাসা আলা মাজার আনে নাই, মাজারালা মাদ্রাসা আনছে, যেখান থেকে আমরা শিক্ষা পেয়েছি। কিন্তু সেই মাজারের উপর আক্রমণ চলতেছে। আমার বাবারা গভীর মনোযোগ, খুব বিপদ। আপনাদের পার্বতী পাহাড়, পার্বতী চট্টগ্রামের জমিনে গোলাগুলি শুরু হয়েছে। এখন সেনাবাহিনী আর ওই আদিবাসীরা, তাদের ভিতরে গোলাগুলি শুরু হয়েছে। এ মুসলমান জশ্নে জুলুসে মানুষকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয় বাবারা আমার, এগুলো ভালো সংকেত না। আপনার বাইতুল মুকাররম, আল্লাহর ঘর, জাতীয় মসজিদ, বাংলাদেশের 1 নম্বর জাতীয় মসজিদ, সেখানে মানুষকে পিটায় রক্তাক্ত করেছে। কোরআন শরীফ মানুষের গায়ে ছুঁড়ে মারা হয়েছে। মানুষ স্বার্থের লোভে কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়ে দিছে। এর চাইতে কষ্ট থাকতে পারে না। ওই মসজিদের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখছি কোরআন শরীফ ছুঁড়ে মানুষের গায়ে মারতেছে। মানুষের গায়ে ওই বক্সের স্যান্ডেল জুতা রাখার বক্সগুলো মানুষের গা দিয়ে পিটানো হচ্ছে শুধু ক্ষমতার লোভে। এগুলো ভালো লক্ষণ না। এ মুসলমান, ওদিকে মদিনার বুকে আমার মদিনার নবীকে নিয়ে আক্রমণ শুরু করেছে। ভারতের মধ্যে একসময় একগুলো বেঈমানগুলো, মুনাফিকগুলো আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে। সুতরাং এগুলো বিপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে মানুষ গড়ার কারিগর, যেখানে মানুষগুলো জ্ঞান অর্জন করে, সেখানে পাগলকে পাগল চেনার জ্ঞান নাই, মানুষকে পিটায় হত্যা করতেছে। সুতরাং চারিদিক থেকে একটা অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। এগুলো কিয়ামতের একটা লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। কারণ মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আমি কয়েকটা কথা, যেহেতু দাদু ভাই বারবার বলছে একটু কিয়ামতের বিষয়ে বলবেন, এই জন্য আমি একটু টাচ না দিলে আমি কোন দিক থেকে কোনে যাব। আজকে জুলুসের আলোচনা, রাসূলুল্লাহ সম্মানের উপরে আলোচনা করে শেষ করতে পারি না, আহলে বায়াতের আলোচনা করে শেষ করতে পারি না। কোন দিকে যাব? ওই কিয়ামতের ময়দানে যেদিন কিচ্ছু থাকবে